আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটি পর্বে বা নতুন একটি টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আপনার প্রথমে একটি টিউটোরিয়াল তৈরি করেছিলাম, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স। তো আপনারা সেটাতে অনেক ভালো রেসপন্স করেছেন এবং আপনারা বলেছেন যে বেসিক থেকে অ্যাডভান্সের মাইক্রোসফট এক্সেলের একটি সিরিজ নিয়ে আসতে। যদিও আমি এটি নিয়ে আসতে চেয়েছিলাম, তো আপনাদের অনুরোধে আমি এটা খুব দ্রুত নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। তো আজকে থেকে আমাদের শুরু হবে মাইক্রোসফট এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। মানে যারা নতুন তাদের জন্য ভিডিওটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে আমি মনে করি, কারণ আমি একবারে বেসিক থেকে একবারে মানে খুঁটিনাটি বিষয় থেকে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে মাইক্রোসফট এক্সেল নিয়ে শেখাবো। তো কোর্স শুরু করার আগে কিছু কথা বলে নেওয়া ভালো। তো আপনারা অনেকেই হয়তো কমেন্ট করেন যে ফেসবুক এই আপনার মাইক্রোসফট অফিস ফাইল কীভাবে ডাউনলোড করতে পারি বা সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করতে পারি। তো এই বিষয়ে একটা টিউটোরিয়াল দিতে চান, মানে দেন। তো এরকম আপনারা রিকোয়েস্ট করেন যে সফটওয়্যার রিলেটেড দিতে। তো আসলে এগুলা কিছু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আছে, যেগুলোর জন্য আমি এগুলা দিতে পারি না। তো এই কীভাবে আপনি সফটওয়্যারটা ইনস্টল দিবেন বা ডাউনলোড করবেন, এটা আবার অ্যাক্টিভেট করবেন, এই সম্পর্কিত কিন্তু আমার ফেসবুক পেজে, মানে ফেসবুক পেজে বলতে আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু বিস্তারিত লেখা আছে, বলা আছে। তো আপনারা কিন্তু চাইলে খুব সহজেই সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা এটি সেট আপ দিয়ে নিতে পারেন। তো আমি আসলে একবারে বেসিক থেকে শেখাবো, তো আপনারা আশা করি আমি আপনাদের কয়েকটি মানে পর্ব আকারে ধারাবাহিক আকারে দেবো। এক ভিডিও হয়তো 1 ঘন্টা দিলে আপনাদের হয়তো দেখতে বিরক্ত বা বোরিং ফিল হবে। তো আমি চেষ্টা করবো 10 মিনিটের মধ্যে প্রতিটা ভিডিওর পর্ব রাখা। তো 10 মিনিটের মধ্যে প্রতিটা ভিডিওর পর্ব থাকবে এবং আমি কিন্তু থাম্বনেইলে লিখে দেবো যে এটা কোন টপিকের উপর ভিডিওটি হচ্ছে এবং কত নম্বর পর্ব। তো আপনারা আসলে মানে যদি বেসিক থেকে শিখতে চান, তো আমি বলবো যে প্রথম পর্ব থেকে একবার শেষ পর্যন্ত সিরিয়ালি দেখবেন। তাহলে হবে কি, মানে ধারাবাহিকভাবে দেখলে আপনার জিনিসটা আয়ত্ত বেশি আসবে। আর এখানে তো জানেনই মাইক্রোসফট এক্সেলে অফিসিয়াল হিসাব নিকাশ, যাবতীয় মানে ফর্মুলার কাজ এখানে করা হয়। তো আর অনেক কিছু আছে, আমরা করছি ধারাবাহিকতায় আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা কথা না পারি আমাদের ভূমিকা না নিয়ে আমাদের স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস, বেসিক ক্লাস। আমরা আজকে পরিচিত হব যে একটি মাইক্রোসফট এক্সেলের ফাইল ওপেন করলে আমরা ইন্টারফেসে কী কী অপশনগুলো দেখতে পারবো। তো ইন্ট্রোডাকশন ক্লাস, তো চলুন আমরা ইন্ট্রোডাকশন ক্লাসে চলে যাই কথা না বাড়িয়ে। তো প্রথমে যেটি করতে হবে, আপনাকে একটি ফাইল নিয়ে যেতে হবে। তো ফাইলটা আপনি কিভাবে নেবেন, আপনি যদি আপনি এখান থেকে উইন্ডোজ থেকেও নিতে পারেন। এখান থেকে যে আপনার এখান থেকে যে অল অ্যাপ আছে, অল অ্যাপে আপনি যদি এখান থেকে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার অনেকগুলো আছে, আপনাকে খুঁজতে হবে মাইক্রোসফট। তো দেখতে পাচ্ছেন যে ইতে এক্সেল কিন্তু চলে আসছে। তো আপনি কিন্তু এখান থেকে এক্সেল ক্লিক করলে আপনার কিন্তু একটি এক্সেল ফাইল বা এক্সেল শিট একটি ওপেন হবে। তো আপনি কিন্তু এভাবেও নিতে পারেন। আর আপনি যদি না চান, তাহলে আপনি আপনার মানে মাউসের রাইট বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে নিউ নামে একটি অপশন। তো নিউ ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু এই যে মাইক্রোসফট পাবলিশার, পাওয়ার পয়েন্ট, এক্সেস, ওয়ার্ড ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে। তো আপনি যদি সর্বশেষে দেখেন যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, আপনি যদি এটি ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এখানে দিয়ে যে ক্লাস 1, তো ক্লাস 1 দিয়ে দিলাম, দিয়ে যদি আমি এন্টার করি, তো আমাদের এটি সেভ হয়ে গিয়েছে। তো আমি যদি এটা এখন ওপেন করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ওপেন হয়ে গিয়েছে একটি শিট। তো এখন যেটি হবে সেটি হচ্ছে আমরা আপনার মানে প্রতিটা ইন্টারফেস দেখবো যে আসলে কোনটাকে কি বলে। তো যদি প্রথমে আপনি দেখেন যে এটা হচ্ছে ফাইল, তো ফাইলে যদি ক্লিক করেন, তো আসলে ফাইলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে। আসলে এগুলো কি দেখতে পাচ্ছেন যে ফাইল থেকে এখানে বলছে হোম, আর হোমের তারপর দেখতে পাচ্ছেন নিউ। নিউ মানে নিউ ফাইল ক্রিয়েট করা। ওপেন মানে আপনার কোনো ফাইল ভিতরে করা আছে, তো আপনার ভিতরে কোনো ফাইল দেওয়া আছে বা সেই ফাইলটি যদি আপনি পুনরায় ওপেন করতে চান, সেটা হচ্ছে ওপেন। তারপর ইনফরমেশন মানে আপনার এই মানে ফাইল বা আপনার আপনার ডকুমেন্টটা নিয়ে ইনফরমেশন দেবে, যে কতগুলা ওয়ার্ড, ক্যারেক্টার, কত কিলোবাইট কি আছে, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি দিবে। তো তারপরে যদি আপনি সেভ, তো আপনি যদি সেভ করতে চান, তাহলে আপনি কিন্তু এখান থেকে সেভ করতে পারেন, আবার কন্ট্রোলের চেপে সেভ করতে পারেন। এবং তারপর দেখতে সেভ অ্যাজ, মানে একটি ফাইল সেভ করা আছে, আপনি যদি আরেকবার অন্য কোনো লোকেশনে সেভ করতে চান, মানে পুনরায় সেভ করতে চান, তাহলে কিন্তু সেভ অ্যাজ। তারপর দেখতে প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, পাবলিশ, ক্লোজ ইত্যাদি ইত্যাদি। তো আমরা যদি ব্যাকে আসি, তো ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন যে পরবর্তী একটা হোম বার। তো হোম বারে দেখতে পাচ্ছেন যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে কোর্সগুলো যদি আপনারা করে থাকেন বা টিউটোরিয়ালগুলো দেখে থাকেন, এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমি আপনাদেরকে শেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যেটি মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস ছিল, এখানে কিন্তু ঠিক সেম একই রকম ইন্টারফেস পাচ্ছেন। কিছুটা ডিফারেন্স আছে, তো কিছুটা ডিফারেন্স থাকবেই, কারণ ওটা মাইক্রোসফট ওয়ার্ড, এটা মাইক্রোসফট এক্সেল। দেখতে পাচ্ছেন যে আমাদের প্রায় সিমিলার, মানে আপনার হোম বারে, হোম মেনুতে আমাদের প্রায় সিমিলার সবগুলো আছে। আমি প্রতিটা বার আলাদা আলাদা নিয়ে আমি কিন্তু ভিডিওটা আপনাদের উপহার দিব।
দেখতে পাচ্ছেন যে হোম বারে কিন্তু এখানে পেস্ট আছে, কাট আছে, এখানে কিন্তু টেক্সট ফন্ট আছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন দেখতে পাচ্ছেন। তারপর এখানে কিন্তু আপনার লেখার ফন্ট ইনক্রিজ ডিক্রিজ, তারপর এখানে কিন্তু কালার ব্যাকগ্রাউন্ড মানে ফন্ট কালার, ফন্টের ব্যাকগ্রাউন্ড কালার, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যালাইনমেন্ট আছে লেফট রাইট, তারপর এখানে মার্জ সেন্টার, তারপর ওয়ার্ড টেক্সট আছে, তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আছে নাম্বারের সেগমেন্টটা। এই নাম্বারের সেগমেন্টটা কিন্তু তখন ছিল না, এখন আসছে। তো এটার কাজ কিন্তু আমরা ধারাবাহিকভাবে দেখবো। তারপর এখানে কন্ডিশনাল ফরম্যাটিং, ফরম্যাট স্টেবল, এই স্টাইলটা ছিল না, তারপর হচ্ছে আপনার এই সেলটাও ছিল না, এডিটিংটা ছিল যেখানে হচ্ছে আপনার এই আপনার ফিল্টার করা যায়, এটা কিন্তু সেখানে ছিল, বা সামটাম কিন্তু আপনার হচ্ছে ওয়ার্ডে ছিল না, এখানে আছে। তো এটা হচ্ছে আপনার হোমের কাজ। এখন যদি আপনি ইনসার্টে দেন, তো ইনসার্টের কাজটা কি, ইনসার্টে আপনি যেমন তো ওখান থেকে টেবিল নিতে যাচ্ছিলেন, ছবি নিতে পারছিলেন, শেপ নিতে পারছিলেন, স্মার্ট আর্ট নিতে পারছিলেন, তো এখানে কিন্তু ঠিক একই রকম সেগুলো তো আপনি এখানে পাবেনই। আর এক্সট্রা যেগুলো পাবেন সেগুলো হচ্ছে চার্ট। আপনি দেখেন না অনেক সময় খেলার যেগুলো চার্ট দেখাই, বা আপনি চার্ট ক্রিয়েট করলে যেগুলো আসে, তো সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন, লাইন কলাম, তো এগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন, যেটা হচ্ছে ইনসার্ট থেকে আপনি নিতে পারবেন। তবে যদি আপনি পেজ লেআউটে আসেন, পেজ লেআউটে আপনি ওয়ার্ডে যদি করে থাকেন, তাহলে আপনার এটি আপনার অনেক পরিচিত মনে হবে, কারণ আপনি সেখান থেকে যেমন কালার, ফন্ট, ইফেক্ট নিতে পারবেন, তারপর হচ্ছে মার্জিন নিতে পারবেন, ওরিয়েন্টেশন নিতে পারবেন, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, পেজের সাইজ নিতে পারবেন, তারপর ব্যাকগ্রাউন্ডে আপনি কোনো কিছু অ্যাড করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনার ওয়ার্ডের সাথে কিছুটা সিমিলার আপনি এখানে মিল পাবেন। যদি ওয়ার্ডের পর্বগুলো দেখে থাকেন, তাহলে এগুলো কিন্তু আপনার কাছে কিছুটা কিছুটা ইজি লাগবে। তো তারপর কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে স্কেল টু ফিট, শিট অপশন, অ্যারেঞ্জমেন্ট, এগুলো কিন্তু নতুন আপনার ফিচার, এগুলো কিন্তু মানে খুবই সহজ, আপনাদেরকে দেখালে আপনারা পারবেন আশা করি। তো তারপর দেখতে পাচ্ছেন ফর্মুলা। তো ফর্মুলাটা একবারে নতুন, এই সেগমেন্ট আপনাদের ধারণা থাকার কথা না, যদি এই সম্পর্কিত কোনো কোর্স না করে থাকেন বা ধারণা না থাকে। তো এখানে হচ্ছে হিসাব নিকাশের ফর্মুলা, সূত্র বসানোর কাজ করা হয়। তো এগুলো আমরা ধারাবাহিকভাবে শিখে নিব। তারপর দেখতে পাচ্ছেন ডাটা। তো এটা হচ্ছে আপনার নতুন একটি সেগমেন্ট। তো এখানে সকল মানে ডাটার কাজ করতে হবে, ফিল্টার করতে হবে, বা বিভিন্ন মানে ডাটার টুলস আছে, সর্ট আছে, কানেকশন আছে, মানে এখানে বিভিন্ন টুলসগুলো আছে যেগুলো আমরা মানে ধারাবাহিকতায় কিন্তু দেখে নিব। আমি জাস্ট আজকে ইন্ট্রোডাকশন ক্লাস এবং সবগুলো পরিচয় করে দিচ্ছি যে কি কোথায় কি আছে। তারপর যদি আপনি দেখেন রিভিউতে আপনি হচ্ছে ওখানে যেমন স্পেলিং কারেক্ট করতে পারছিলেন, তারপর হচ্ছে আপনি প্রোটেক্ট করতে পারছিলেন, লেখালেখি করতে পারছিলেন, তো এগুলো কিন্তু এখানে করতে পারবেন, ট্রান্সলেট করতে পারবেন। তারপর ভিউ, আপনি হচ্ছে এখানে থেকে নর্মাল ভিউ দেখবেন নাকি পেজ ব্রেক দেখবেন, পেজ লেআউট দেখবেন, প্রিন্ট মোড দেখবেন নাকি ওয়েব মোড দেখবেন, তো এগুলো জুম আউট ইত্যাদি ইত্যাদি কিন্তু অনেকগুলো এখানে, এগুলো কিন্তু আপনার হচ্ছে ভিউটা কিন্তু আপনার ওয়ার্ডের সাথে অনেকটাই সিমিলার। তারপর এখানে ম্যাক্রোসের অপশন আছে, উইন্ডোজ সুইচের একটা অপশন আছে। তো এগুলো হচ্ছে আপনার ভিউয়ের অপশন। এগুলো এখন যদি আপনি হেল্পে আসেন, তো হেল্প হচ্ছে কি আপনার হচ্ছে হেল্প নেওয়ার বা হচ্ছে কমিউনিটির সাথে যোগাযোগ করা এই মাইক্রোসফটের সাথে। তো এটা হচ্ছে আপনার এর গেল আপনার প্রথম ইন্টারেস্টটা গেল। তারপর যদি আপনি এখানে দেখেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে রো, এই যে 1 2 3 4 5 6 7 8 এভাবে কিন্তু যেগুলো সিরিয়াল দেওয়া আছে এগুলো বলা হয় রো। আর উপরে যেগুলো দেখতে পাচ্ছেন যে ABCDEFGH, এগুলো হচ্ছে আপনার কলাম। তো আমি যদি হোমে যাই, তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ABCD এগুলো কিন্তু সব আমাদের কলাম, আর এগুলো কিন্তু রো। তো তারপর যদি আপনি এখানে দেখেন যে শিট 1, তো আপনি যদি প্লাস চিহ্নতে দেন তাহলে কিন্তু শিট 2 মানে আরেকটা শিট ক্রিয়েট হবে। তারপর যদি +3 দেন তাহলে কিন্তু আরেকটা শিট ক্রিয়েট হবে। তারপর প্লাস মানে প্লাসে দিলে আরেকটা শিট ক্রিয়েট হবে। তো দেখতে পাচ্ছেন যে শিট 1 2 3 4 এভাবে কিন্তু আপনি অনেকগুলো শিট ব্যবহার করতে পারবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কার্সার দিয়ে আপনি কিন্তু হচ্ছে আপনার ডানে বামে নিতে পারবেন। তারপর কিন্তু আপনি হচ্ছে এখান থেকে যদি আপনি একবার নিচে তাকান, এখান থেকে কিন্তু জুম ইন জুম আউট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি জুম ইন জুম আউট মানে জুম আউট করলাম, এখানে কিন্তু জুম ইন করছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে জুম ইন জুম আউট এখান থেকে করতে পারবো। তবে এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের পেজ ভিউ নিতে পারবো। দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে এটি হচ্ছে আমাদের পেজ লেআউট, তারপর এখানে যদি আপনি দেন তাহলে পেজ ব্রেক প্রিভিউ, তারপর যদি এখানে দেন তাহলে হচ্ছে নর্মাল যে প্রিভিউটা সেটা। তো এই হচ্ছে ছিল মোটামুটি আপনার ইন্ট্রোডাকশন ক্লাসের বেসিক ফিচারগুলো, যে হচ্ছে কিভাবে আপনি ওপেন করবেন, কিভাবে আপনি হচ্ছে ইন্টারফেসটা আপনি পরিচিত হবেন। তো এই ছিল হচ্ছে বেসিক ক্লাস। আশা করি আপনাদের কিছুটা হলো ধারণা পেয়েছেন এক্সেল সম্পর্কিত, কি কোথায় কি আছে। তো আমরা এর পরবর্তীতে সরাসরি আমাদের ক্লাসে চলে যাব, যে হচ্ছে প্রতিটা সেগমেন্ট নিয়ে আমরা আলাদা আলাদা ইন্ট্রোডাকশন দিয়ে ভিডিও, মানে ইন্ট্রোডাকশন তো ক্লাস তো হয়ে গেল, এখন আমরা প্রতিটা সেগমেন্ট নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করবো এবং কাজ করব। তো আপনারা পরবর্তী ভিডিও পর্যন্ত সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্বটা এখানে শেষ করছি, যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস আর সবকিছু পরিচয় করে দিয়েছি। তো পরবর্তী আমাদের দ্বিতীয় ক্লাস থেকে কিন্তু আমাদের আসল ক্লাসটা শুরু হবে। তো সবাই আমাদের সাথে থাকবেন। আর আজকে ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামী নতুন যে পর্বটি আসবে, পর্ব দ্বিতীয়, তো সেটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।